চেন্নাইয়ের হারে সুবিধাকার ইডেনে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে কেকেআর প্লে অফে খেলার ভিলেন হবে না তো? হ্যাঁ বন্ধুরা, আজ 11ই মে, আর 11ই মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে কলকাতা ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে। আর সেই ইডেন গার্ডেন্সে যদি বজ্রপাত হয়, বৃষ্টি হয়, ম্যাচ ভেস্তে যায়, তাহলে কি কেকেআর প্লে অফে যেতে পারবে? এবং চেন্নাই সুপার কিংস যে গুজরাট টাইটান্সের কাছে হেরেছে, তার জন্য কি কেকেআরের কোনো সুবিধা হয়েছে? হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে জানিয়ে রাখি, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লিগ টেবিলের একদম পিছনে থাকা গুজরাট টাইটান্সের কাছে বেশ খারাপভাবে হেরেছে চেন্নাই সুপার কিংস। 35 রানে জিতে গুজরাট টাইটান্স আইপিএল পয়েন্ট টেবিলে 6 নম্বরে রয়েছে। এই হারের ধাক্কায় আরও বেশ কিছুক্ষণের জন্য ঘেটে রইল আইপিএল প্লে অফের অঙ্ক। এদিন ম্যাচ জিতলে 14 পয়েন্টে পৌঁছাতে পারত সিএসকে, ফলে প্লে অফের দিকে আরও একটু এগাতে পারত সিএসকে, কিন্তু তার হলো না। সিএসকের এখন 2টি ম্যাচ বাকি রয়েছে, সেই দুটিতে যদি তারা জিতে তাহলে তাদের সর্বোচ্চ 16 পয়েন্ট পৌঁছাতে পারবে। এদিকে কেকেআর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে। তখন তাদের 8টি জয় নিয়ে 16 পয়েন্ট পেয়ে রয়েছে। তারা নেট রান রেটে টক্কর দিয়েছে রাজস্থান রয়্যালসকে। এই অবস্থায় ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচটি জিতে গেলে শেষ আয়ারের দল প্লে অফ খেলা নিশ্চিত করে নেবে। প্রথম দল হিসেবে তারা আইপিএল প্লে অফে চলে যাবে যদি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতে যায়। এদিকে শনিবার কলকাতার বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে যদি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচটি ভেস্তে যায়, তাহলে কি কেকেআরের লাভ হবে নাকি ক্ষতি? যদি ইডেনের ম্যাচটি ভেস্তে যায়, তাহলে কেকেআর ও মুম্বাই ইন্ডিয়ান্সের দুই দলই একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নেবে। তাহলে কেকেআরের পয়েন্ট পৌঁছাবে 17তে। তাহলে তাদের প্লে অফ ব্যর্থ নিশ্চিত। তবে কোন পজিশনে থেকে তারা আইপিএলে প্লে অফ খেলবে সেটা নির্ভর করবে একদম শেষ মুহূর্তের পয়েন্টের ওপর। কেকেআর বাদে প্রথম 4-এ থাকা বাকি 3 দলের সুযোগ থাকছে 16 বা তার বেশিতে শেষ করার। রাজস্থান সর্বোচ্চ 22 পয়েন্ট পেতে পারে, হায়দ্রাবাদ 18 পয়েন্ট, চেন্নাই সুপার কিংস 16তে শেষ করতে পারে। কিন্তু পয়েন্ট তালিকার বাকি দল 16 পয়েন্টের বেশি পেতে পারবে না। দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস পয়েন্ট 12 ম্যাচে 12, তারা সর্বোচ্চ 16 পয়েন্ট শেষ করতে পারবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পয়েন্ট 12 ম্যাচে 10, তারা সর্বোচ্চ 14 পয়েন্ট শেষ করতে পারবে। গুজরাট টাইটান্স 12 ম্যাচে 10 পয়েন্ট পেয়ে রয়েছে। শুভমান গিলের দল সর্বোচ্চ 14 পয়েন্ট পেতে পারে তারা। মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস ইতিমধ্যে প্লে অফে লড়াই থেকে বাদ পড়েছে। গুজরাটও এই মুহূর্তে 14 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারে। যদি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর বাকি 2টি ম্যাচ হারে, তাদের 17 পয়েন্ট থাকবে। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ থেকে 3টি ম্যাচের 3টিতেই হারে কেকেআর, তাহলে তারা প্লে অফ নাও পৌঁছাতে পারে। কিন্তু 17 পয়েন্ট হয়ে গেলে তারপরেও 3টি দল তাদের থেকে ওপরে শেষ করতে পারবে। সেই ক্ষেত্রে চতুর্থ দল হিসেবে প্লে অফে উঠবে কলকাতা। অর্থাৎ ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যদি বৃষ্টি হয়, বজ্রপাত হয়, আর খেলা কোনোরকম ভেস্তে যায়, 1 পয়েন্ট পেলেই চলতি আইপিএলের প্রথম দল হিসেবে প্লে অফে উঠবে কলকাতা নাইট রাইডার্স। আসল কারণ হচ্ছে বন্ধুরা, 11ই মে অর্থাৎ আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে কেকেআর দল, অর্থাৎ কলকাতার নাইট রাইডার্স। কিন্তু যা আবহাওয়া, বজ্রপাত হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে, যার কারণে খেলাটা যদি না হয়, ভেস্তে যায় কোনো রকমভাবে, তাহলে কিন্তু কেকেআর 1 পয়েন্ট পাবে এবং মুম্বাই ইন্ডিয়ান্স 1 পয়েন্ট পাবে। আর 17 পয়েন্ট পেয়ে গেলেই কলকাতা নাইট রাইডার্সের যে রান রেট রয়েছে, তাতেও কিন্তু সর্বপ্রথম 2024-এর আইপিএলের প্লে অফে 1 নম্বরে উঠতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এক কথায় 17 পয়েন্ট নিয়ে রান রেটের কারণে কলকাতা নাইট রাইডার্স প্লে অফে
উঠে যাবে, এটাই বিষয়। হ্যাঁ বন্ধুরা, খবর এই পর্যন্ত। নেক্সট খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।